মুসলিম দেশগুলোর মধ্যে দূরত্ব ও অনাস্থা তৈরি করে ফয়দা লড়তে চাইছে আমেরিকা ও ইসরায়েল। তারা চায় এক ভাই যেন অন্য ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলে দেয়। তেহরানে দাঁড়িয়ে ঠিক এই আশঙ্কাই প্রকাশ করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভির সঙ্গে বৈঠকে তিনি মুসলিম উম্মাহকে এক হওয়ার আহ্বান জানান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় প্রতিবেশীদের সঙ্গে গভীর ভালোবাসার সম্পর্ক চায়, কিন্তু শত্রুরা চায় বিভেদের রাজনীতি। সাম্প্রতিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি, শীর্ষ সামরিক কর্মকর্তা এবং সাধারণ শিক্ষার্থীদের স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য মৃত্যুর ক্ষত এখনও পুরো দেশের হৃদয়ে দগদগে। এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। শত্রুরা ইরানের সীমান্ত দিয়ে সন্ত্রাসী দল পাঠিয়ে দেশটিকে অস্থিতিশীল করতে চেয়েছিল, কিন্তু পাকিস্তান, আফগানিস্তান ও ইরাক তাদের মাটিতে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়নি। বিপদের দিনে প্রতিবেশীদের এই মানবিক ও দায়িত্বশীল অবস্থানকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন ইরানি প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন, মুসলিম বিশ্ব যদি আজ এক হয়ে দাঁড়ায়, তবে কোনো শত্রুই তাদের স্বাধীনতায় আঘাত করার সাহস পাবে না। মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে এবং আমেরিকার ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে পাকিস্তানের আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন পেজেশকিয়ান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভিও সুর মিলিয়ে জানান, এই অঞ্চলের উত্তেজনা কমাতে ইসলামাবাদ সবসময় কাজ করে যাচ্ছে। রক্তপাতহীন, নিরাপদ ও শান্ত এক মধ্যপ্রাচ্য করতে দুই দেশের এই ঐক্যবদ্ধ প্রয়াস এখন সময়ের দাবি।